আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে শীত কিন্তু আসছে। তো শীত যে আসছে তার একটা বার্তা বা তার একটা আবহাওয়ার যে চেঞ্জ সেটা আমরা বুঝতে পারছি। তো এই শীত আসছে, এই শীতকালীন সময়টুকু যেন আপনারা ভালো মতো মানে কাটাতে পারেন মাছ এবং চিংড়ি খামারি ভাই বোনেরা, তার জন্য আজকের ভিডিও। অর্থাৎ মৎস্য খামারিরা শীতকালে যে প্রস্তুতি, শীতের সময় কী প্রস্তুতিটা নেবেন সে বিষয়ে নিয়ে আজকের ভিডিও। তো আমরা মোটামুটি মোটা দাগে বেশ কিছু প্রবলেম আইডেন্টিফাই করেছি। অর্থাৎ এই সমস্যাগুলো সাধারণত শীতকালে হয় এবং সেটার জন্য আপনি কী করে সমাধানটা আসলে করবেন বা কীভাবে প্রিপারেশান নেবেন যেন হচ্ছে এই সমস্যায় আপনি না পড়েন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে আমরা প্রবলেমগুলো নিয়ে একটু কথা বলি। প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে বেশ কিছু প্রবলেমের মধ্যে প্রথম যে প্রবলেমটা দেখা যায় সেটা হলো কিছু নির্দিষ্ট ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া, হ্যাঁ, অর্থাৎ মাইক্রোবস বলি আমরা। এই মাইক্রোবস অর্থাৎ কিছু ফাঙ্গাস যেমন অ্যাফানেমাসিস ইনভেডান্স এর প্রকোপ, অর্থাৎ এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণটা বেড়ে যায়। কারণ কি, যেহেতু পানিতে তাপমাত্রা কমে যায় এবং এই কমে যাওয়ার ফলে এই নির্দিষ্ট শ্রেণীর ফাঙ্গাস বা হচ্ছে এই ব্যাকটেরিয়া, এদের হচ্ছে আপনার মানে তাদের গ্রো করার জন্য যে মানে তাদের জন্ম নেওয়ার জন্য বা তাদের বৃদ্ধির জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশটা তৈরি হয় এই শীতকালে। যার ফলে দেখবেন খামারিরা কিন্তু এই ক্ষতরোগ, বিভিন্ন ধরনের হচ্ছে বা এই ধরনের যে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে রোগগুলো, সেগুলো কিন্তু আপনার হচ্ছে খুব প্রকট আকারে দেখা যায়। এরপরে যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার দিবা দৈর্ঘ্যটা কম থাকে। মানে সূর্যালোকের যে মানে দিনের যে দৈর্ঘ্য, সূর্যালোক যেহেতু কম থাকে, সূর্যের তেজটা কম থাকে, যার ফলে হচ্ছে পানিতে তাপমাত্রা কম থাকে, হজম বা খাদ্য গ্রহণের যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। কার কমে যায়? আমি যে মাছ বা চিংড়িকে মজুত রেখেছি তার হচ্ছে খাদ্য গ্রহণটা কমে যায়। আরেকটা প্রবলেম বেশ দেখা যায় সেটা হচ্ছে পিএইচ। হঠাৎ দেখবেন যে আপনি পিএইচ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম বেশ কিছু খামারে দেখা যায় যে পিএইচের পরিমাণটা হচ্ছে বেড়ে গেছে, পিএইচ বেড়ে গেছে, এরকম একটা কথা খামারে প্রায়শই অভিযোগ করে থাকেন। এরপরে যেটা সেটা হচ্ছে যেহেতু তলদেশে একেবারেই সূর্যালোক পৌঁছতে পারে না, সো তলদেশে ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়া বলেন, ফাঙ্গাস বলেন বা জৈব যৌগ যেগুলো আছে বা জৈব যৌগের যে জৈব পদার্থ যেগুলো আছে, এগুলোর কিন্তু কর্মকাণ্ডটা বেড়ে যায়। হ্যাঁ, একটা ভালো কর্মকাণ্ড বেড়ে যায়। কখনো দেখা যাচ্ছে আপনার অ্যামোনিয়া ক্রিয়েট করছে, দেখা যাচ্ছে খামারি খাবার প্রয়োজনীয় তুলনায় খাবার দিয়েছে, সে অ্যামোনিয়াটা পচে গেছে। অর্থাৎ অনেক কাদাযুক্ত যে পুকুর, সেখানেও দেখা যাচ্ছে হাইড্রোজেন সালফাইডের সমস্যা হচ্ছে। তো এই যে প্রবলেমটা কিন্তু লেগে থাকে। আরেকটা সমস্যা দেখা যায় সেটা হলো পুকুরের পানিটা লাল হয়, লাল একটা স্তর পড়ে। সেটা মানে আয়রনজনিত কারণও হতে পারে, যে আয়রনের কারণে হচ্ছে এই স্তরটা পড়ছে, অথবা হচ্ছে এক ধরনের শ্যাওলা আছে, সেই শ্যাওলার কারণেও হচ্ছে আপনার পানির এই লাল যে স্তর সেটা পড়ে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু আয়রনটা বেশি, মানে সয়েলে আয়রনের পরিমাণটা বেশি থাকে, সো মানে সয়েল এবং পানিতে দুটোতেই আয়রনের পরিমাণ বেশি থাকে, যার ফলে হচ্ছে শুধু উত্তরবঙ্গ না, অনেক জায়গাতেই সমস্যাটা আসলে সেটা হচ্ছে লাল একটা স্তর পড়ে। পরে যে সমস্যাটা সেটা হচ্ছে তাপমাত্রা একেবারে হচ্ছে যখন খুবই কমে আসে, তখন অনেক সময় অক্সিজেনের ঘাটতি ঘটে। বাট এই সমস্যাটা হচ্ছে আপনার সাধারণত একটু কম। অর্থাৎ আপনার কি বলবো, মানে রেয়ার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি ঘটছে, যেটা হচ্ছে একেবারে খুব তাপমাত্রা কমে গেছে, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। এখন সমাধান কিছু কিছু বিষয় আছে, কি কি করব আমি, যেটা করলে হচ্ছে আমি এই সমস্যাগুলোতে থেকে আগেই হলো আপনার রক্ষা পাবো, বা হয়ে গেলেও আসলে আমি কী করবো সেটাও আমি মোটামুটি এখন সেই সমাধান পর্যায়ে চলে যাচ্ছি। তো প্রথম বিষয় হচ্ছে আপনাকে মাসে 2 বার এমন ধরনের আপনি জীবাণুনাশক ব্যবহার করেন যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ একেবারে এনভায়রনমেন্টের তার কোনো ক্ষতিকর কোনো দিক নাই, এরকম একটা জীবাণুনাশক যেমন টিম 1 আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এই বায়োডিগ্রেডেবল জীবাণুনাশকগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং এনভায়রনমেন্টের প্রতি এদের হচ্ছে ক্ষতিকর প্রভাবটা নাই বললেই চলে। সো আপনি এই ধরনের জীবাণুনাশক প্রতি মাসে 2 বার আপনি ডোজ অনুযায়ী প্রয়োগ করবেন। এটা হচ্ছে
প্রতিষেধক ডোজ, অর্থাৎ রোগ হয়নি তারপরে ব্যবহার করবেন আপনি। এরপরে যেটা সেটা হচ্ছে যে পুকুরে আপনি যেটা করবেন সেটা হলো অবশ্যই পন্ড মানে পুকুরের যে প্রোবায়োটিক সেটা ট্যাবলেট ফর্মে যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। কারণ আপনার আগেই বললাম একটু আগে যে তলদেশে যেহেতু পৌঁছায় না, মানে সূর্যালোক পৌঁছায় না, তলদেশে গিয়ে আপনার সমস্ত কিছু মানে এই প্রোবায়োটিকের দ্বারা ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে। সো এটা একমাত্র পন্ড প্রোবায়োটিক যে ট্যাবলেটগুলো আছে সেটাই করতে পারে। তো আমি প্রিফার করি হচ্ছে অ্যাকোয়া কেয়ার, অর্থাৎ একমিজ যে অ্যাকোয়া কেয়ার সেটা আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনি মাসে একবার ব্যবহার করবেন, তাহলে হচ্ছে এটা হবে আপনার বিভিন্ন সমস্যা, অনেকে মানে পিএইচের সমস্যা, মানে বিভিন্ন যে প্রবলেমগুলো আসলে ফেস করেন খামারি ভাইরা, অনেক সমস্যা কিন্তু আসলে এই পন্ড প্রোবায়োটিক ব্যবহার করলে থাকে না, যেটা আসলে যারা ব্যবহার করছেন তারাই আসলে এটার প্রকৃত রেজাল্টটা মানে বুঝতে পারবেন আসলে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি সবসময় বলছি প্রাকৃতিক খাদ্য ঠিক রাখতে হবে। শীতকালে আপনার মনে হচ্ছে খাচ্ছে না, বাট প্রাকৃতিক খাদ্য কিন্তু খাবে সে। এই প্রাকৃতিক খাদ্য অবশ্যই আপনি কোনো মতেই সার দিয়ে তৈরি করবেন না। এই প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আপনি প্ল্যাঙ্কটোজেনটা ব্যবহার করতে পারেন, যেখানে হচ্ছে এই প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য সমস্ত উপকরণ আছে, সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক আছে, যেটা হচ্ছে আপনার এই শীতকালীন সময়ে এই প্রাকৃতিক খাদ্য তৈরি করতে গিয়ে আপনার ক্ষতিকর কোনো কিছু তৈরি করবে না, যেটা আপনার দেখা গেলো যে আলটিমেটলি এই যে আমরা অনেক প্লাঙ্কটন ব্লুম বলি বা সেরকম কোনো কিছু হবে না যদি আপনি এই শীতকালীন সময়টা এই প্রাকৃতিক খাদ্যটা ঠিক রাখেন, প্লাঙ্কটোজেন দিয়ে প্রাকৃতিক খাদ্যটা তৈরি করেন। তাহলে আরেকটা খামারিরা মানে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, মানে খাবার যেহেতু কমিয়ে দেয়, মানে খায় না এক কথা এই চিংড়ি বা মাছ, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে খাবার কম দিবেন, মাথায় রাখতে হবে সেই খাবারে যেন প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে। ঠিক আছে, আমরা তো এমনি সময় কী করি, 30-35% খাবার দিই, 24-25% খাবার মানে প্রোটিন সমৃদ্ধ খাবার দিই। এই সময় যেটা করতে হবে প্রোটিনের মানটা একেবারে কমিয়ে নিয়ে আসুন, খুবই কমিয়ে নিয়ে আসুন, মানে একেবারে চেষ্টা করবেন যেন 18%-এর নিচে হচ্ছে মানে প্রোটিনটা থাকে। কারণ প্রোটিনটা কিন্তু সে ডাইজেস্ট করতে পারবে না এই শীতকালীন সময়ে, ফলে আপনার অ্যামোনিয়া তৈরি হবে বা বিভিন্ন ধরনের পচে ঝামেলা তৈরি করবে। তো প্রোটিনের মানটা, খাবারের প্রোটিনের মানটা একেবারে কমিয়ে নিয়ে আসুন এই সময়টা। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে আয়রনজনিত যে সমস্যা, আপনি যদি হচ্ছে আয়রনজনিত যে সমস্যাটা, সেই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ধরনের আসলে ওষুধ নাই বললেই চলে, নাই আসলে। তো সেই আয়রনের সমস্যা দূর করার জন্য আপনার চেষ্টা করবেন যেন হচ্ছে আপনার শক্ত কাপড় বা দড়ি দিয়ে সেটাকে যেন হচ্ছে ছেঁকে নেওয়া যায় বা সরিয়ে ফেলা যায়, এই আয়রনটা সরাই ফেলতে হবে। আর যদি শুধু সেটা যদি মানে মানে কী বলবো অ্যালগি বা এক ধরনের অ্যালগির কারণে যদি হয়ে থাকে সে লাল শ্যাওলা, সেক্ষেত্রে আপনি প্রোবায়োটিক ব্যবহার করলেই কিন্তু সেটা থাকবে না। তো এটা গেল আমি হচ্ছে আয়রনের কথা বললাম। এরপরে যেটা হচ্ছে যে পিএইচ সমস্যা, মানে কথা অনেকে বলছে যে পিএইচটা হচ্ছে পিএইচের জন্য মাছে একবার চুন দেয়া। তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি কেউ চুন ব্যবহার করতে চান মানে মাসে একবার, এটা আপনার ইচ্ছা, বাট আমি যেগুলো এর আগে যে মানে যে সমাধানগুলো বললাম এগুলো ব্যবহার করলে আপনার পিএইচের জন্য যে ঘাটতি বা ঝামেলা সেগুলো আসলে থাকবে না। এরপরে যে লাস্ট যে পয়েন্টটা একটু বলতে চাই, সেটা আপনারা একটা বিষয় প্রস্তুতি নিতে পারেন, সেটা হলো যারা শীতকালেও মাছ চাষ অব্যাহত রাখতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় সমাধান হচ্ছে ওয়াটার হিটারের ব্যবহার। পানিকে গরম রাখবেন, আপনি সেই সময়টা মাছ চাষ সুন্দর মতো করতে পারবেন। তো আপনাদের আগ্রহ থাকলে আমি ওয়াটার হিটার, পানি গরম করার জন্য কোন ওয়াটার হিটার ব্যবহার করা লাগে, কতটা এগুলোর মানে ইফেক্টিভ, এগুলো নিয়ে নেক্সটে আসলে কথা বলবো, যেহেতু প্রস্তুতির বিষয়। সো আপনারা হচ্ছে ওয়াটার হিটার ব্যাপারটা নিয়ে মাথায় ভাবতে পারেন। তারপরে হচ্ছে আমরা শীতকালীন যে মোটামুটি 4 মাস 3.5 মাস যে সময়টা, সেই সময়টা পূর্ণ মাছ চাষ আপনারা করতে পারবেন এই ওয়াটার হিটারগুলো ব্যবহার করলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন, দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।